আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি ইন্ডিয়া আসাম থেকে। আমার নাম রহমাতুল্লাহ আলী। আমি থাকি রাশিয়াতে। এখান থেকে আমি জব করি। পাশাপাশি আপনাদের ভিসার কাজও করি। বরাবরের মতো সুন্দর একটি ভিডিওটি দেখেন ভালো কিছু শিখতে পারবেন, ভালো কিছু জানতে পারবেন। আজকের এই ভিডিওটা আমি ২ টা কাজ নিয়ে কথা বলব। তো বেশি দেরি না করে চলেন সেই ২ টা কাজের বিস্তারিত জেনে নেওয়া যাক। তো শুরু করা যাক আজকের এই ভিডিও। ১ নম্বর কাজ এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সুতার কোম্পানিতে কাজ। ঠিক আছে? তো এখানে সুতা সাফ-সাফাই করতে হবে, হাওয়া-টাওয়া দিতে হবে। ঠিক আছে? হাওয়া-টাওয়া দিয়ে সাফ-সাফাই করতে হবে। তো ভিডিওটা দেখেন সেরকম কাজ। অনেক সুন্দর একটি কাজ। এখানে অত হার্ড ওয়ার্কিং করতে হয় না। তো এই কাজের বিস্তারিত বলি আপনাদেরকে। ১০ থেকে ১২ ঘন্টা এই কাজ থাকবে। ঠিক আছে? ১০ থেকে ১২ ঘন্টা এই কাজ করতে হবে। এখানে স্যালারিটা পাবেন গিয়ে আপনার ৪০ থেকে ৩৫,০০০ রুবেল এখানে স্যালারি পাবেন। তো আশা করি আপনারা এই কাজে কেউ যদি থাকেন অ্যাপ্লাই করতে পারেন। অনেক সুন্দর একটি কাজ। তো এটার বিস্তারিত বললাম। আরেকটা কাজ আছে সেটাও এখানে দেখতে পারেন। এখানে ভিডিও লাগিয়ে দিব। এখানে দেখতে পারেন। সেই কাজটা হচ্ছে লবণ ফ্যাক্টরিতে কাজ। হ্যাঁ? এটাও কিন্তু এই কাজটা অনেক হার্ড ওয়ার্কিং কাজ। ঠিক আছে? তো এই লবণ ফ্যাক্টরিতে কাজ। এটা তো ৪০ থেকে ৪৫,০০০ টাকা স্যালারি। কাজ মোটামুটি এখানে হার্ড ওয়ার্কিং হবে। এটা আপনারা জেনে রাখেন। লবণের প্যাকেটগুলো যেরকমভাবে মানে বের হয় মেশিন থেকে সেগুলো সাজিয়ে গুছিয়ে মানে প্যাকেজিং করতে হবে। তো এগুলা সার্টিফিকেট করতে হবে। ঠিক আছে? লোডিং আনলোডিং করতে হবে। তো এই কাজটা দেখে নিতে পারেন। অনেক সুন্দর একটি কাজ। তো আসতে পারেন। তো এই কাজেও সেম ১০ থেকে ১২ ঘন্টা ডিউটি আপনার ৪০ থেকে ৪৫,০০০ টাকা স্যালারি। এখন বলি আরও কিছু কথা যে যেই ভাইয়েরা আমাকে মানে কমেন্ট বা মেসেজ কল দিতেছেন সেই ভাইদের উদ্দেশ্যে বলি যে কাজ আপনাদের তো হয়। ঠিক আছে? তো জেনুইনভাবে আমাদের কাছে কাজ আপনাদের হয়। তো আমি চাইবো এদিক সেদিক না ঘুরে তো আমাদের কাছে কাজগুলো দিতে পারেন। আপনাদের কাজ অনেক সুন্দরভাবে আপনারা করি। হ্যাঁ? তো আপনারা আমাদের কাছে কাজগুলো দিতে পারেন। আমাদের কোনো কাজ মানে মিস হয় না। আমাদের যতগুলো লোক লাগে অতগুলাই লোকের আমরা ফাইল নেই। ওর থেকে বেশি আমরা নেই না। তো আশা করি বুঝতে পেরেছেন এই কাজের বিষয়। ২ টি কাজ আমার কাছে আজকে এসেছে। এই ২ টি কাজ আগেও এসেছিল, সেখানে লোক গেছে। আর আরও লোক লাগবে। তো সেইজন্য আমি এই ভিডিওটা বানানো। তো কোনো ভাই থাকলে তো জলদি কন্ট্যাক্ট করতে পারেন। তো তাদের ফাইল জমা করতে পারেন। ইনশাআল্লাহ কাজ মানে হয়ে যাবে আরকি। এখন আসি কিছু দালালের বক্তব্য নিয়ে আসি। ঠিক আছে? অনেকগুলো দালাল আমাকে কল দেয় যে আমাদের সাথে কাজ করেন, আপনার লাভ হবে। তো এত কম টাকায় কাজ কইরা কোনো লাভ নাই। আমাদের সাথে কাজ করেন, আমি আপনাদেরকে মানে ফয়দা করে দিব। আমি তাদেরকে একটা কথাই বলেছি যে, "ভাই আপনাদের সাথে কাজ করা আমার কোনো সম্ভব না।" ঠিক আছে? আমি জেনুইনভাবে মানুষের কাজ করি। আমি জেনুইনভাবে করতে চাই। মানুষ আমাকে এভাবেই দেখুক, এভাবেই জানুক। আমি এটাই চাই। আপনারা আমাকে বিশ্বাস করে কাজ দেন। আমি আপনাদের কাজ আমি বিশ্বাস করে থাকি। আমি চাই না তো আপনাদের কাছে থেকে অনেক টাকা-পয়সা নিয়ে কাজ করি। ঠিক আছে? সর্বনিম্ন টাকা নিয়ে কাজ করা বেশি ভালো। যেগুলো খরচ যায় সেগুলা সেতটুকুই খরচ করার মানে মানে আমার আমার যেটা ব্যক্তিগত মানে অত টাকাই খরচ হোক। আমি চাই না যে আমার গরিব দুঃখী ভাই অনেক টাকা খরচ করে বিদেশে আসুক। ঠিক আছে? তো অনেক লুটপাট হইতাছে এদিক থেকে এদিক সেদিক আমার কাছে সেগুলো খবর আসে। হ্যাঁ, যাক এই বিষয়ে কিছু বললাম। তো আরও কিছু কথা আপনাদেরকে বলি। তো অনেক ভাই আমাকে মেসেজ কল দেন, "ভাই ট্যুরিস্ট বিষয়ে আমাকে দিতেছে। তো ট্যুরিস্ট বিষয়ে কি কাজ করা যাবে কিনা? তো ট্যুরিস্ট বিষয় নিয়ে কিছু একটা বলেন।" আমি তাদের পার্সোনালি মেসেজের উত্তর আমি দেই না। তো এই ভিডিওটা তারা দেখবেন। ঠিক আছে? তো দেখলে আপনারা বুঝে যাবেন। ভাই ট্যুরিস্ট বিষয়ে আপনি আইলে এখানে কাজ করতে পারবেন না। ১ নম্বর কথা আপনি কাজ করতে পারবেন না। কেননা ট্যুরিস্ট ভিসা সির্ফ যেটা বানিয়েছে ঘোরাফেরার জন্য। আপনি এখানে আসতে পারবেন, ঘুরতে পারবেন, ১৫-২০ দিন থাকতে পারবেন। এটাই আরকি। ঠিক আছে? তো আমি চাই না যে আপনারা দালালের চক্কর পড়ে ট্যুরিস্ট ভিসা এখানে আসেন, আইসা কাজের তালাশ নেন। এখানে ট্যুরিস্ট ভিসায় আসলে আপনাকে কেউ কাজ মানে দিবই না। হ্যাঁ? ট্যুরিস্ট ভিসাতে এসে এখানে আপনি ব্যাংক মানে অ্যাকাউন্ট খুলতে পারবেন না, সিম নিতে পারবেন না। অনেক এখানে মানে ঝামেলা আছে। ঠিক আছে? তো আপনারা কাজই করতে পারবেন না। মেইন কথা হলো ট্যুরিস্ট ভিসায় এসে আপনারা কোনো কাজ-ফাজ করতে পারবেন না।
আরেক ভাই আমাকে প্রশ্ন করছেন যে ভাই বিজনেস করার জন্য আসলে বিজনেস কীরকম হবে রাশিয়াতে? ভাই বিজনেসের অপরচুনিটি অনেক আছে। ঠিক আছে? তো বিজনেস আপনারা করতে পারেন। এখানে বিজনেস বিষয়ে আসতে পারেন। অনেক বিজনেস আছে এখানে করতে পারেন। সুন্দর, সুন্দর বিজনেস আছে। আমি চাই আপনারা বিজনেস বিষয়ে আইলে কাজও করতে পারবেন, আবার বিজনেসও করতে পারবেন। আপনারা বিজনেস বিষয়ে আসতে পারেন। আমি আপনাদেরকে এটা বলি। ঠিক আছে? কিন্তু ট্যুরিস্ট বিষয়ে এসে এগুলো কাজকামে মাথা মারবেন না। খামাখা আপনি মানে যদি পুলিশের ফাঁদে পড়ে যান তো আপনার জেল খাটতে হবেই, এটা 100%। রাশিয়াতে অনেক কড়া টাইট কানুন। ঠিক আছে? তো এগুলা আপনারা বেছে গুনে চলবেন, আমি যেটা মনে করি। আমি অনেক কথা যেগুলো মানে বলা লাগে না, আমি সেগুলো আমি ভিডিওতে বলি একমাত্র শুধু আপনাদের মানে ফায়দার জন্য। এখানে এগুলো বলে আমার কোনো লাভ নাই, লাভ আপনারই হবে। যে দালালে আপনাদেরকে মানে যে বলেন যে ভাই ট্যুরিস্ট বিষয়ে আমি ওখানে লোক লাগাই, তো আপনাকে নিয়ে ওখানে কাজ দিব, থাকার ব্যবস্থা করে দিব। তো আগে তাকে বলবেন যে আপনার থ্রুতে কে ওখানে ট্যুরিস্ট বিষয়ে গেছে, তো তার নাম্বারটা দেন, তার সাথে কথাবার্তা বলে আমি মানে আমি ট্যুরিস্ট বিষয় নিয়ে সেখানে যাব। তো তো দেখা গেছে কি সে আপনাকে মানে তার নাম্বার মানে যে দিবে না, আসলেই কাজই হয় না। তো মানে আপনাকে নাম্বার মানে কোথা থেকে দিবে? ঠিক আছে? তো আপনারা এদিক যদি রাশিয়াতে আসেন তো এখানে মানে আপনারা কাজের বিষয়ে আসবেন। ঠিক আছে? আপনার যদি কাজ করার ইচ্ছা থাকে তো কাজের বিষয়ে আসবেন, যদি বিজনেস করার ইচ্ছা থাকে তো বিজনেস বিষয়ে আসবেন। এখানে আমি বলবো অনেক অপরচুনিটি আছে। হুদাহুদি মানুষের চক্করে পড়ে আপনার টাকাগুলো নষ্ট হয়ে যাবে। এটাই মানে আপনার টাকাগুলো আপনি জলে ফেলে দিচ্ছেন। তার মানে এগুলো করতেছেন, আপনি টাকাগুলো মানে জলে ফেলে ফেলে মানে ফেলে দিচ্ছেন। তো আপনারা টাকা নষ্ট করবেন না। টাকা জমা করে রাখেন, সুন্দর, সুন্দর কাজ আসবে। ঠিক আছে? তো সেগুলা কাজে আপনাদেরকে বিষয় আমরা প্রসেস করব। আর আমাকে বিশ্বাস করতে পারেন। আমার কোনো অফিস নাই, আমার কোনো কিছু না। আমি নিজে এখান থেকে আমি কাজ করি আপনাদের। ঠিক আছে? তো আপনাদের কাজ 100% আমরা করি। অনেক সুন্দরভাবে করি। এখানে কোনো মানে কোনো জঞ্জাট ছাড়াই আপনাদেরকে এখানে আমরা কাজ দেই। আমরা পুরাপুরি প্রপারলি আমরা মানে আপনাদের এখানে আসা, থাকা, খাওয়া, লিঙ্গুইস্টিক্স টেস্ট করানো যা থাকে এখানে আমাদের সর্বনিম্ন যেটা আমরা পেমেন্ট নেই। ঠিক আছে? সর্বনিম্ন পেমেন্ট যে নিয়ে এখানেই সব ইনক্লুড থাকে আমাদের। তো আপনারা যোগাযোগ করতে পারেন। আর কিছু কথা হলো যে এই যে আজকে আমি ২ টা কাজের কথা বললাম, এই ২ টা কাজ আগে পরেও আমার কাছে এসেছিল। ঠিক আছে? সেখানেও আমরা লোক লাগিয়েছি। আর সেখানে আরও লোক লাগবে। তো ভাই যারা আছেন তো মানে অতি শীঘ্রই মানে আপনার পাসপোর্ট পাঠাবেন। তো কাজে লাগিয়ে দিব। আর মানে আপনারা একটা কাজ করবেন। ঠিক আছে? তো আপনার যেহেতু রাশিয়ায় আসার এতই ইচ্ছা আছে, আপনারা আগের থেকেই আপনার পাসপোর্ট, আপনার ফটো সুন্দর করে আপনারা সাজিয়ে গুছিয়ে মানে যে রেখে দেবেন। পাসপোর্টটা পিডিএফ করে রাখবেন। ঠিক আছে? যেদিন আপনার আমাকে বলবেন ভাই আমার সব কিছু রেডি আছে, তখন মানে কাজে লাগাতে পারেন। তো আমি আপনাকে সেদিনকেই আমি যেদিন কাগজ দিবেন সেদিনই আমি মেডিকেল করে নিব। ঠিক আছে? এটা মানে মাথায় রাখবেন। আর এখন মেডিকেলও মানে আমরা অল্প হার্ড করে থাকি। ঠিক আছে? আমরা ইন্ডিয়া থেকেই আমরা এই প্রসেসটা আমরা শুরু করছি যে ইন্ডিয়া থেকেই আমরা সম্পূর্ণ মেডিকেল করিয়ে মানুষ এখানে নিয়ে আসবো। তো যেহেতু মানুষের এখানে এসে মানে কত আমি দেখছি ছেলেপেলে এসে এখানে অনেক বেমার আজারের শিকার হয়। ঠিক আছে? অনেক বেমার আজার মেডিকেলের ভিতরে ধরা পড়ে। তো সেগুলোকে কিন্তু এখানে রাখে না। ঠিক আছে? আমরা সেই জন্যই আমরা ইন্ডিয়া যেগুলো মানুষ আসতে চাই ইন্ডিয়া থেকেই আমরা মানে যে তাদের আমরা মেডিকেল আগেভাগে আমরা করে নেই, যাতে এখানে এসে মানুষের কোনো প্রবলেম ফেস করতে না হয়। আর আমার ডিসক্রিপশনে আজকে আমি যেটা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেটার লিঙ্ক আমি মানে দিয়ে দেবো। যারা রাশিয়া আসার ইচ্ছুক আছেন তো সেখানে তারা আমার সাথে জুড়ে থাকবেন। সেখানে আমি ভ্যাকেন্সিগুলো শেয়ার করে থাকি। ঠিক আছে? তো আপনারা সর্বোচ্চভাবে আপনাদের ইনশাআল্লাহ ভালো মতো কাজ মানে হয়ে যাবে। সেখানেই আমি আগে ওখান থেকে আর সেখানে যে রিকোয়ারমেন্ট আসবে সেখানে আমি আগে শেয়ার করব। তারপর আপনারা ফাইল আমাকে দিতে পারেন। আমি এই ভিডিওটা বেশি লম্বা করতে চাই না, যেহেতু অল্প কিছু কাজের মানুষই আমার এই ভিডিওতে লাগে। ঠিক আছে? তো যারা আছেন তো অতি শীঘ্রই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত আজকে এই ভিডিওটা ছিল। তো আল্লাহ হাফেজ। অনেক ঠান্ডা। ঠিক আছে? আজকে বরফ মানে পড়ছে না, রোদ দিয়ে উঠছে কিন্তু অনেক ঠান্ডা। দেখতে পাচ্ছেন জ্যাকেট মানে শরীরে মানে লাগে, টুপি লাগে।
আর যাদের ভাই ফ্ল্যাট মানে হইতাছে তারা যদি ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই মোটা জ্যাকেট একটা সাথে করে নিয়ে আসবেন, একটা টুপি কিনে আনবেন, ঠিক আছে? আর মশলাপাতি যা লাগে তো ইন্ডিয়া থেকে বেশি বেশি করে আনার চেষ্টা করবেন। আপনারা 23 কিলো পর্যন্ত একটা লাগেজ আনতে পারবেন, ঠিক আছে? তো আপনার কাপড় চোপড় ঠিকঠাক করে সব কিছু সাজিয়ে গুছিয়ে আপনারা রওনা দিতে পারে। আমি আপনাদেরকে এগুলো কথা বলি যাতে আপনাদের মানে সহায় হয়, সাহায্য হয়, ঠিক আছে? তো আপনাদের যাতে এখানে এসে কোনো প্রবলেম ফেস করতে না হয়। তো ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।